স্যামের প্রস্তাব এবার সাদরে গ্রহণ করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ এই সমস্ত কথা স্যাম কি বলছে বলো তো, এবং ওর পরিচয় সম্পর্কে এবং যে মেয়েটার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে বলে ওরা দাবি করছে সেই মেয়েটা সম্পর্কে তো তুমি আমাদেরকে জানাওনি, এবং কোন ব্যাকগ্রাউন্ডের মেয়ে কিছু তো আমরা জানি না, অথচ তুমি ওর সঙ্গে নাকি এঙ্গেজমেন্ট সেরে ফেলেছো। এই সমস্ত কথা কি বলছো তুমি বলে দাও ওদের সামনে যে এই সমস্ত কথা, যে কথাগুলো ওরা দাবি করছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং মিথ্যে কথা। বলো আয়ুষ, চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকলে চলবে না, বলো আয়ুষ। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে ও কি বলবে, ও কোনো কিছু বলতে পারবে না, তার কারণ আমরা যে কথাগুলো বলছি এবং দাবিগুলো নিয়ে এসেছি সেটা সম্পূর্ণরূপে সত্য, এবং সেটা আমরা আপনাকে প্রমাণ অবধি করে দিতে পারবো। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমরা অযথা টাইম পাস করার জন্য এখানে এসেছি মিথ্যে অভিযোগের ভিত্তিতে, তাই তো? তাহলে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন তো, আমার বোনের সঙ্গে আয়ুষ্মান গাঙ্গুলি কিন্তু রয়েছে, যে কিনা আমাদের বাড়িতে এসে স্বয়ং নিজে আমার বোনের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরেছে, এবং আমার বোনের সঙ্গে ওর কতটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কে হয়তো বা আপনার ছেলে আপনাকে এখনও পর্যন্ত সেরকম সময় করে উঠতে পারেনি জানানোর, তাই হয়তো বা জানায়নি, কিন্তু তাই বলে আপনি কোনো মতে কিন্তু এই সম্পর্কটাকে অবৈধ ভাবতে পারেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা তো ইন্দ্রাণী, আমরা হাইপার না হয়ে আমরা বরঞ্চ শুনি তার আসলে ঠিক কী বলার জন্য এসেছে। ঠিক সেই সময় স্যাম যখন কিনা নিজে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে নিজেদের হাই প্রোফাইল সোসাইটি থেকে বিলং করার সমস্ত তথ্য প্রমাণ দেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও তার মানে এত বড় একটা কোম্পানি ওনার হয়ে তোমরা রীতিমতো এখানে এসেছো, এবং তোমার বোন রীতিমতো আমার আয়ুষের ফ্যান দেখে এরকম ঘটনা ঘটাবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। ঠিক সেই সময় স্যামের বোন যখন কিনা বলতে থাকে যে আন্টি তুমি যাই বলো না কেন, কিন্তু আমি কোনো মতে আয়ুষকে হাতছাড়া করতে পারবো না, কারণ আয়ুষকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, এবং আয়ুষকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আন্টি আমার এই বোনের পাগলামোগুলো শুধুমাত্র যে আজকে থেকে সেটা কিন্তু নয়, ও আয়ুষের জন্য রীতিমতো নিজের প্রাণটুকু দিয়ে দিতে পারে, এবং আয়ুষকে ছাড়া ওর জীবনে অন্য কাউকে রীতিমতো পছন্দও করছে না, এবং তার থেকেও বড় কথা আয়ুষে সেই জিনিসটা ফিল করতে পেরেছে। কি আয়ুষ তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো তো? ঠিক সেই সময় কুসুম যখন কিনা অশ্রু চোখে আয়ুষের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা এই সমস্ত কথা কি উল্টাপাল্টা কথা বলছে বলতো, তুই তো জাদুঘরকে ভালোবাসিস, তাহলে এই মেয়েটা কোথা থেকে চলে এলো? ঠিক সেই সময় ঈশানকে যখন আয়ুষ বলতে থাকে যে কোথা থেকে চলে এলো, ও আমার জীবনে উড়ে এসে জুড়ে বসেছে একটা সর্বনাশী কোথাকার, এবং একটা বিপদ বলতে পারিস, কারণ এই বিপদটাকে কোনো মতে আমি গলা থেকে নামাতে পারছি না, কারণ ও রীতিমতো একটা সাইকো, ওর মাথায় একটা সমস্যা আছে। সেটার জন্য আমি ওকে ভাইকে বলেছিলাম যে ওকে যত শীঘ্র সময় একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করানোর জন্য, এবং ওর ভাইও আমাকে বলেছিল যে ও নাকি নিয়ে যাবে, কিন্তু ও যে এখানে চলে আসবে আমার তো সেটা মাথায় ঢুকছে না, এবং এই সমস্ত কিছু কেনই বা করলো বলতো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন কিনা বলতে লাগে যে হ্যাঁ আয়ুষ, সমস্ত কিছু বলার পরবর্তীতে আন্টি আমি আপনার কাছে শুধু এতটুকুই অনুরোধ করবো, যত শীঘ্র সম্ভব আমি চাই যে আমার বোনের সঙ্গে আপনি আয়ুষের চারা ত্যাগ করে দিন, এবং আপনার নিশ্চয়ই খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে যে আমরা যে কতটা ভালো ব্যাকগ্রাউন্ডের বা কতটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমার মনে হয় না যে আপনার এতে আপত্তি করার কোনো রকম কোনো কারণ আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, আমার অজান্তে হলেও কিন্তু আমি বলবো যে না, আয়ুষের যোগ্য জীবনসঙ্গীর সঙ্গে হয়তো বা আয়ুষের ম্যাচ হয়েছে, তাই হয়তো এই সমস্ত কিছু হয়েছে। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।